বলবো অপু যদি এই কথা বলে থাকে তাহলে মানে আমি তার সাথে কাজ করছি না, সে একটা অন্যায় করেছে, সে আমার সম্বন্ধে একটা বাজে কথা বলেছে, কিন্তু ওই যে লোভের জন্য কাজ করতে গেছে, অবশ্যই আমি বলবো অপুর জন্য আমি একটা পরিচিতি পেয়ে। এবার অপু বিশ্বাসকে লোভী ও স্বার্থপর বলে চরম অপমান করলো গৌতম সাহা। তাদের সম্পর্কে ফাটল বাঁধলো কেন? প্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। গৌতম সাহাকে একদম আপন ভাইয়ের মতো দেখতো অপু বিশ্বাস। গৌতম সাহা একবার অপু বিশ্বাসের কপালে সিঁদুর পরিয়ে দিয়েছিল। এরপর তৈরি হয় সমালোচনা। সেই সমালোচনা ঢাকে অপু বিশ্বাস গৌতম সাহার হাতে রাখি পরিয়ে। অপু বিশ্বাস গৌতম সাহাকে একদম আপন ভাইয়ের মতোই দেখতো। গৌতম সাহার সাথে শুধু অপু বিশ্বাসের কাজের সম্পর্কই ছিল না, পারিবারিকভাবে সম্পর্ক গড়ে উঠেছিল। বড় ভাই মনে করে অপু বিশ্বাস গৌতম সাহাকে ভাত বেড়ে খাইয়ে দিয়েছে। তাদের দুজনকে প্রায় সময় একসাথে দেখা যেত। অপু বিশ্বাস, বারিশা হক, গৌতম সাহা 3 তারকা দুমিয়ে কাজ করত, কিন্তু তাদের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। তারা কেউ কারো নামও শুনতে পারে না। বারিশা হককে একটি অনুষ্ঠানে অপুকে নিয়ে প্রশ্ন করায় বারিশা হক বলে নো কমেন্টস। আর গৌতম সাহা বলে অপু বিশ্বাস একজন স্বার্থপর এবং লোভী। অপুর মা মারা যাওয়ার সময় সে আমাকে বলে গিয়েছিল যে তুমি আমার মেয়েটাকে দেখে রেখো, বোনের মতো আগলে রেখো। আমি সেটাই রাখার চেষ্টা করছিলাম, কিন্তু অপু তা থাকলো না। অপু যদি আমার থেকে উপরের কারোর সাথে কাজ করতো তাহলে আমি তাকে বাঘিনী বলতাম, কিন্তু সে আমার থেকে আরো নিচু মানের মানুষের সাথে কাজ করছে। আমি অপুকে নিষেধ করেছিলাম যে তুই ওর সাথে কাজ করিস না, ও তোর ভালো চায় না, কিন্তু অপু বিশ্বাস আমার নিষেধ শুনিনি, কারণ সে লোভে পড়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, অপু বিশ্বাসকে নিয়ে গৌতম সাহার কথাগুলো আপনাদের কাছে কিরকম লাগলো সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।